বাচ্চাগুলো খাবারের জন্য অপেক্ষমান। এখন খাবার আমি কোন জায়গা থেকে দিব? আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য এইভাবে চুলার মধ্যে পানি দিচ্ছি। এরকম করতে করতে একটা সময় তারা ঘুমায় যাবে, আর আমি এই জায়গায় দায়িত্বমুক্ত হয়ে যাব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, পেরেশানিত হয়ে গেলেন, আফসোস করতে লাগলেন, নিজের উপর নিজে ধিক্কার করতে লাগলেন। ওমর, তোমার কি হবে? কাল কিয়ামতের মাঠে যদি এই মা তোমাকে ধরে বসে, কেন তুমি একজন মা তার বাসায় খাবার ছিল না, অবাধ সময় কেন তুমি তার বাসায় খাবার পৌঁছাও নাই? কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তুমি জবাব দিবে। এই চিন্তার কারণে হযরত ওমর দৌড়াইতে দৌড়াইতে তখন তিনি রাজপ্রাসাদের মধ্যে আসলেন। এসে রাষ্ট্রের যে কোষাগার ছিল সেই জায়গা থেকে খাবার নিজে বহন করে ওই মা পর্যন্ত তিনি পৌঁছায় দিছে। ঘটনাগুলো কেন বললাম? শুধু ঘটনা শোনানোর জন্য না, রাষ্ট্রীয় দায়িত্ব। আপনার আমাকে বর্তমান যে অবস্থা, এখান থেকে আমাদেরকে পেরেশানের দিকে নিয়ে যাবে। যদি আমার তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, আল্লাহর ভয় থাকে, আর যদি চিন্তা করে আপনার ওই যখন গেলাম, ও রাস্তার বরাদ্দ আসছে 20 কোটি, এর দিকে হালকা কিছু খাইলেই হবে, হালকা কিছু খাইলেও তো মোটামুটি 20 লাখ, আরেকটু বাড়ায় 2% খাইলে 2 কোটি হয়ে যাবে। তো 2% খাইলে তো খুব গায়েও লাগবে না, 2% খাইছে 2 কোটি। মাশাআল্লাহ, হুজুরে বিরাট রাস্তা করে দিছে, হুজুরের পকেটের টাকা দিয়ে রাস্তা করে দিচ্ছে। কেমনে সম্ভব? 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি যারা খরচ করবে সমাজের উন্নয়নের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য, জনতার সেবার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে মাফ করেন। রাষ্ট্রীয় সেবা, সেবামূলক কাজ সেবার মতো করে দিল। এই জন্য সংস্কার দরকার রাষ্ট্রের চূড়ান্ত জায়গা থেকে। যদি আস্তে সংস্কার হয়ে যায়, ইনশাআল্লাহ এই দেশে জুলুম থাকবে না, নিপীড়ন থাকবে না, প্রত্যেকটা অপরাধের শাস্তি অবশ্যই নিশ্চিত করা হবে। আজ আমাদের চোখের সামনে কোরআনকে অপমান করা হয়, ছিঁড়া হয়, পায়ের নিচে দেওয়া হয়, আমরা শুধু চোখ বুঝে থাকি, অথবা সর্বোচ্চ রাস্তায় নেমে আন্দোলন করতে পারি, এর চেয়ে বেশি কিছু না। আমাদের চোখের সামনে মুসলিম বোনকে 3 দিন পর্যন্ত আটকা রেখা ধারাবাহিক ধর্ষণ করে এমন ঘটনা পর্যন্ত শুনতে হয়, প্রচলিত আইনে এর কোন বিচার হবে না, কোরআন অবমাননার বিচার হবে না, নবী অবমাননার বিচার হবে না। এরা যে কুলাঙ্গারদের আইনকে প্রণয়ন করেছে, যাদের আইনকে তারা বিশ্বাস করে, যাদের আইনকে তারা ধারণ করে, এরা ইসলামের সাথে আন্দোলন করতে চায়। অতএব পরিবর্তন যদি করতে হয়, ইসলামকে দিয়ে করতে হবে, কোরআনকে দিয়ে করতে হবে, শরীয়তকে দিয়ে করতে হবে। কারা কারা আমাদের সাথে ভাবে রাখতে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর আসতে বলেন, জোরে বলেন না। এই জন্য প্রয়োজন সংস্কার, প্রয়োজন শুদ্ধতা, প্রয়োজন পরিশুদ্ধতা। প্রিয় ভাই, নামাজ যেমন ইবাদত, রাজনীতিটাও ইবাদত হওয়ার সুযোগ আছে না নাই? রাষ্ট্র পরিচালনাটাও ইবাদত হওয়ার সুযোগ আছে না নাই? আপনি যেই দল করেন ওখানেই থাকেন, শুধু এতটুকু মানদণ্ড দেয় যে আমি যা করছি এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক কিনা। যেমন নামাজ যখন পড়েন, ভিন্ন দল হওয়ার কারণে কি ভিন্ন ভাবে নামাজ পড়েন? এই আস্তে করে ভাবতেছি কই যাও, আরে বাবা 10 মিনিট জোয়ান মানুষ এমনি দেখাইলে পরে তোমার কাছে মানুষ মাইয়ে বিয়ে দিবে না। এই 10 মিনিট ধরে রাখতে পারে না, নিশ্চিত কোনো সমস্যা সমাজে বিয়ে দিবে। 10 মিনিট থাকা যাবে না? এই 10 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? না কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব, শেষ করে দিব? 10টা মিনিট সময় দেয়। বুঝুন কথাগুলো, আমাদেরকে ভুল বুঝবেন। আল্লাহি আমি যত জায়গায় যাচ্ছি আমার সহযোগীদের সাথে তো থাকে সবাই, আমি সব বলে আপনি মানদণ্ড নির্ধারণ করেন। কাকে আপনি নেতৃত্বের আসনে বসাবেন, জিম্মাদার কাকে বানাবেন নির্ধারণ করে নেন।
আপনি যদি প্রথমেই ভুল সিদ্ধান্ত নেন, যেমন আমাদের দেশে এটা প্রতিষ্ঠিত কথা, তো যিনি এমপি হবেন কিন্তু নিশ্চিত শিল্পপতি হতে হবে, তিনি তো নিশ্চিত কয়েক কোটি টাকার মালিক হতে হবে। বলেন নাই, চিন্তা ভাবনা আছে না নাই? আমাদের সমাজের প্রতিষ্ঠিত দিকের কথা বলি, যেমন আমরা ইলেকশন করবো শুনলে অনেকে মুসকি মুসকি হাসে, হুজুরের বুঝে আর কাম কেন? সমস্যা কি? আমার মধ্যে কিসের অভাব বলে? কিসের অভাব বলে? হ্যাঁ, টাকার অভাব। এই একটা জিনিসের অভাব, টাকা। আসলে কি বাস্তবিক অর্থে এমপির কি আসলে টাকা থাকা দরকার? এমপি তো হলো এত অঞ্চলের জন্য রাষ্ট্রীয় যে বরাদ্দটুকু আসবে, এটাকে যথাযথভাবে জনতার অধিকার জনতা পর্যন্ত পৌঁছানোর জন্য সে চাকরিজীবী, কর্মচারী, কর্মকর্তা, এই জন্য তাকে বেতন দেওয়া হয়। বেতন দেওয়া হয় না? বলেন না? হাই রেঞ্জের বেতন আছে এমপিদের। বাসা দিবে আলাদা ঢাকা শহরে, যে আপনি এখানে থাকবেন। নিরাপত্তা রক্ষী দিবি। আজকে তো আমার সাথে পুলিশ নাই, এমপি হলে পুলিশ আসবে। বলেন না, আসবে না? আমার এই ভাঙ্গা চোরা গাড়িটা তখন আর থাকবে না, সুন্দর গাড়ি দিবে। অবাক বিষয়, আমার থেকে টাকার কি দরকার লাগবে? রাষ্ট্র দিবে আমাকে। এখন আসলে আমাদের দেশের মানুষ কই যে টাকা থাকলে না এটা হবে, তো হবে, ঠিকই হয়। কি হয়? যিনি টাকা মাঠে ছাড়েন, উনি 1 কোটি ছাড়লে এটাকে 100 কোটি পকেটে ঢুকান। আরো আসতে বলেন, সমাজের বাস্তবতা এমন না? এই জন্য আমাদের বোঝানো জরুরি যে আমার এই জায়গায় আমি মাপকাঠিও মানদণ্ড কিনি, সব জায়গায় বলি যে আমাদের চেয়ে যোগ্য আপনাদের এই এলাকার কাজের হক অধিকার ঠিক রাখবে কেউ আসেন, তাকে দিবেন। যিনি হক, যিনি আমানতদার, যিনি সৎ, যার কাছে জান মাল সবকিছু নিরাপদ, এখন আপনি একজনকে দিলেন যে সুতার। কি আছে না সমাজে? বহু জায়গায় আছে। নির্বাচনে যেহেতু আসছি, চায়নায় খবর দাও আমাদের 20-50টা, ঠিক না? এবার বাস, হ্যাঁ এটা ঠিক আছে, সবাই মিলে পাশ করাক না করাক যাই হোক পাশ হয়ে যায়। দিন শেষে কি হয়? এই তো তোমার বহুত দিচ্ছে, বহুত দিচ্ছে, আর দিব না। এখন আমার নেওয়ার সময়, আগামীর জন্য প্রস্তুতি নেওয়ার সময়, ঠিক আছে। এই জন্য মাপকাঠি মানদণ্ড নির্ধারণ করবে। যোগ্য কিনা লোকটা, সৎ কিনা লোকটা, কাজ তো রাষ্ট্র দিবে। প্রতি বরাদ্দে যে শত শত কোটি টাকা এক একটা অঞ্চলের জন্য বরাদ্দ হয়, বা শুধু এতটুকু জিনিস যদি যথাযথভাবে আসে, আমি দৃঢ়তার সাথে বলি আমাদের এখান থেকে যেই এমপি হোক, আমার এই ওয়াজটা তার জন্য, আমি হইলে আমার জন্য, আরেকজন হইলে তার জন্য। আমাদের মনে রাখা জরুরি, নামাজ যেমন ইবাদত, আমার রাজনীতিও হবে ইবাদত। আরো আসতে বলুন, ইবাদত হওয়ার সুযোগ আছে না নাই? কেমনে আছে? এই যে রাজনীতিবিদের যে কাজ, গরিবের পাশে দাঁড়ানো, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, নিঃস্ব মানুষের পাশে দাঁড়ানো, কোথাও বাড়িঘর ভেঙে গেলে এগুলাকে নির্মাণ করে দেওয়া, রাস্তা ভেঙে গেলে এটাকে সংস্কার করে দেওয়া। ও মুমিন, যে যেই দল করেন, পয়গম্বর আলাইহিস সালামের হায়াতে জিন্দেগি খুঁজে দেখেন, আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজগুলো নবুয়তের আগেও করেছেন, নবুয়তের পরেও করেছেন। সুবহানাল্লাহ। নবুয়তের আগেও তিনি এই কাজগুলো করতেন, নবুয়তের পরেও করতেন। ছোট একটা ঘটনা বলি, বলবো? বিরক্ত হচ্ছেন না তো? আমাদের নবীজির উপর যখন প্রথম দিন ওহী অবতীর্ণ হলো, ওহী তো অনেক ভারী জিনিস, অনেক ভারী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমি যদি কালামুল্লাহকে কোরআনুল কারীমকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে তোমরা দেখবে ওই পাহাড়টা থরথর থরথর করে কাঁপতো। বলেন আল্লাহু আকবার। এই কালামুল্লাহ আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালামের উপর ওহী অবতীর্ণ হওয়ার পর দায়িত্বের জিম্মাদারি পয়গম্বর আলাইহিস সালাম কেমন ভাবে চেপে বসলো, পয়গম্বর কাঁপতে লাগলেন, জ্বর এসে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পয়গম্বর আলাইহিস সালামের ইজতিহাদি জিন্দেগিতে বৈবাহিক জীবনে ছিলেন। আম্মা জান খাদিজার কাছে সেই পয়গম্বর আলাইহিস সালাতু সালাম এমন ভাবে বিষয়গুলো বর্ণনা করছিলেন যেন ভয়, ভীতি, আতঙ্ক, রবের ভীতি, দায়িত্বের ভীতি ওনাকে এমন ভাবে পেরেশান করে লাগলো, তিনি বড় ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আলাইহিস সালামকে কয়েকটা শব্দে সান্ত্বনা দিয়েছিলেন। ওই শব্দগুলো ছিল, ও মুহাম্মদ, ও নবী, আপনি তো তিনি যিনি মানুষের সমাজ সেবা করেন, আপনি তো তিনি যিনি বিশ্ব মানুষের সহযোগিতা করেন, আপনি তো তিনি যিনি অসহায় মানুষদের জন্য সহায়তা দান করেন, আপনি তো তিনি যিনি অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ান, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। ও মুসলমান, প্রত্যেকটা কাজ আমাদের দেশের রাজনীতিবিদদের কাজ। আজকের দিনে আপনি আমি যদি রাজনীতি করে খেয়ালে আমার নবী সমাজ সেবা করেছেন, আমিও করব। অতএব একজন রাজনীতিবিদ, রাষ্ট্রের একজন দায়িত্বশীল যখন এইভাবে পয়গম্বর আলাইহিস সালামকে ফলো করে কাজ করবে, ও মুমিন, নামাজ যেমন ইবাদত, রাষ্ট্র পরিচালনার এই কার্যক্রমগুলো ওই বান্দার আমলনামার মধ্যে ইবাদত হিসেবে লিখে দিবেন। কি রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আলোচনার সারমর্ম, রাষ্ট্র সংস্কার জরুরি, রাজনীতিতে সংস্কার জরুরি। ভাইও যে যে দল করেন করেন, তবে মাপকাঠি মানদণ্ড যেন থাকে কোরআন সুন্নাহর আলোকে। আমি যা করছি এটা ঠিক কিনা, আমার ঈমান আমলের দিক বিবেচনা এটা ঠিক আছে, এটা ঠিক, আলহামদুলিল্লাহ করেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, আপনার আমার হায়াতে জিন্দেগির বিশাল দামি সময় আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন ইবাদতের জন্য। অতএব শুধু নামাজ ইবাদত না, আমি আপনাদেরকে প্রমাণ দিলাম আমার পেশাবটাও ইবাদত, পায়খানাও ইবাদত, রাস্তায় হাঁটাও ইবাদত, ঘুমানো ইবাদত। রাজনীতির মতো একটু দামি জিনিস ইবাদত হবে না? ধরে বলেন না, ইবাদত কেমনে বানাবো? সহজ উপায়, আমার নবীর অনুসরণে যদি আমি করি তাহলে আমার এই কাজটাও হয়ে যাবে ইবাদত। রাজি আছি তো? তো প্রথমত আমি লাভবান হব যদি নববী তরিকায় করতে পারি। নাম্বার 2, রাষ্ট্রকে যদি আমরা সাজাতে পারি নববী তরিকায়, তাহলে আমরা সবাই উপকৃত হবে। চুরি কমবে, ডাকাতি কমবে, খুন কমবে, গুম কমবে, অত্যাচার কমবে, নিপীড়ন কমবে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি ইত্যাদি সব কমে যাবে। সমাধান একটাই, শরীয়ত সমাধান একটাই, হুকুমত সমাধান একটাই, আল্লাহর জমিনে বিধান চলবে। আওয়াজ দিয়ে বলেন দাও, সবাই হাত তুলে আওয়াজ দিয়ে বলেন দাও। তাকবীর, নারে তাকবীর। কোরআনের আলো, সুন্নাহর আলো, শরীয়তের আলো, ইসলামী হুকুমতের আলো, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল